দেখা হলো প্রিন্সিপালের রুমে গেলে যেখানে সাচিবের লোকজন আছে তার মানে আমরা আর কোনো মানুষই না, আমাদেরকে তারা মানুষই মনে করতো না। তো যোগ্যতা তৈরি করতেই দেওয়া হয়নি। আমি যখন আমার রিসার্চ পেপার নিয়ে রিসার্চের জন্য আমি যখন বিএমআরসিতে দেওয়ার জন্য গেছি, আমি গভর্নমেন্ট ডিজি হেলথে যখন আমি গবেষণার জন্য আমার গবেষণাপত্রগুলো নিয়ে গেছি, তখন আমার প্রিন্সিপাল স্যার সিগনেচার করে না, তখন পাঠিয়ে দিত আরেকজন সাচিবের নেতার কাছে। উনি তখন বলতো যে আপনি 8 লাখ টাকা চেয়েছেন, 8 লাখ টাকায় কী হবে, আপনি বেশি দেন। তা আমাদের স্যার কেন আমি বেশি দেবো, আমার যেটা 8 লাখ টাকা দরকার আমি 8 লাখ টাকায় চাইবো। তবে এটা আপনি বুঝেন না, এটা অনেক খরচ আছে, একে দিতে হবে, ওকে দিতে হবে, প্রিন্সিপালকে দিতে হবে, নাহলে আপনার এই রিসার্চ কী করবেন। এইভাবে আমাদের কাগজপত্রগুলো যে দিব, আমরা গবেষণা করব, সেই কাজগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে। আমাদেরকে একটা দ্বিতীয় শ্রেণীর নাগরিকে পরিণত করছিল, প্রত্যেকটা অফিসে বন্ধ করে আমাদেরকে। দেখা হলো প্রিন্সিপালের রুমে গেলে যেখানে সাচিবের লোকজন আছে তার মানে আমরা আর কোনো মানুষই না, আমাদেরকে তারা মানুষই মনে করতো না। মাঝে মাঝে আমাদের মনে হতো যে আমি কি বাংলাদেশের নাগরিক নাকি আমি অন্য দেশের নাগরিক। সহ বিগত সরকারের সুবিধাপ্রাপ্ত এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের বিরোধিতাকারী স্বাস্থ্য অধিদপ্তর এবং অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে যাদের নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে। 2, আহত ছাত্র জনতাকে যারা চিকিৎসা দিতে অস্বীকার করেছেন, বিশেষ করে বিএসএমইউ থেকে শুরু করে সকল সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানসমূহে তাদের তালিকা প্রদান করে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের যে রেজিস্ট্রেশন আছে সেই রেজিস্ট্রেশনটি বাতিল করা এবং শান্তি সমাবেশে যোগদানকারী এবং ফেসিবাদের দোসর সকল চিকিৎসক ও কর্মকর্তা কর্মচারীকে তার পদ থেকে অব্যাহতি এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া গ্রহণ করে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা। 3, অতি দ্রুত বৈষম্যের শিকার সকল চিকিৎসক এবং কর্মচারীগণকে ভূতাপেক্ষিকভাবে পদোন্নতি দিয়ে বৈষম্য দূর করা। বর্তমান পদোন্নতিযোগ্য প্রত্যেকে দ্রুততার সাথে পদোন্নতির ব্যবস্থা করা। কেবল তাহলেই বঞ্চিত দক্ষ যোগ্য কর্মকর্তা প্রদান করে স্বাস্থ্য প্রশাসন ঢেলে সাজানো সম্ভব হবে এবং এটা অতি জরুরি। 4, মেডিকেল কলেজ সহ সকল হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে বিগত 15 বছরে। এই সকল প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করতে যোগ্য ও বৈষম্যের শিকার সকল শিক্ষক ও চিকিৎসকদের যথোপযুক্ত পদে পদায়ন করা। বিগত 16 বছর সময়ে স্বাস্থ্য খাতে যত দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ এবং দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনা। 5, মেডিকেল কলেজ হাসপাতাল, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট সমূহ এবং নার্সিং কলেজ সহ সকল বিভিন্ন প্রতিষ্ঠানে অতি দ্রুত ফেসিবাদের দোসরদের সরিয়ে বৈষম্যের শিকার চিকিৎসকদের পদায়ন করা। প্রতিবাদকারী যেসব চিকিৎসকদের হয়রানিমূলক বদলি করা হয়েছে সেই বদলি আদেশ অবিলম্বে বাতিল করা। ভবিষ্যতে বৈষম্যের শিকার চিকিৎসকদের কোনোভাবেই হয়রানিমূলক বদলি যেন না করা হয় সেই সুপারিশও আমরা করছি। এখানে উল্লেখযোগ্য যে আমাকে রংপুর মেডিকেল কলেজে প্রদান করা বদলি করা হয়েছে আমাদের প্রোগ্রাম ম্যানেজার কমিউনিটি বেসড হেলথ কেয়ার প্রোগ্রামের, শুধুমাত্র ডাক্তার ফারুককে ময়মনসিংহে বদলি করা হয়েছে। আরিফিন রঞ্জু তাকে গোপালগঞ্জে বদলি করা হয়েছে এবং আরেকজন ডাক্তার ওয়াদুদ তাকেও গোপালগঞ্জে বদলি করা হয়েছে। শুধুমাত্র বৈষম্যের জাস্ট আমরা প্রতিকার চেয়েছি, তার জন্যই আমাদেরকে এই হয়রানিমূলক বদলিগুলো করা হয়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেশের বিদ্যমান স্বাস্থ্য ব্যবস্থার বিষয়ভিত্তিক প্রয়োজনীয় সংস্কার ও চিকিৎসা সেবার গুণগত উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থা কাঠামো শক্তিশালীকরণের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল কমিটি অতি দ্রুত বাতিল করে ছাত্র জনতার আন্দোলনের সাথে একাত্ম প্রকাশকারী চিকিৎসক সমাজে প্রতিনিধিত্ব কমিটি পুনর্গঠন করা। সাংবাদিক ভাই ও বোনেরা, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা কর্মচারী, মেডিকেল টেকনোলজিস্ট, সেবক সেবিকা সহ যাদের হয়রানি ও নির্যাতনমূলক বদলি এবং পদোন্নতি বঞ্চিত করে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, অবিলম্বে তাদের সিনিয়রিটি সহ বিভিন্ন পদে পদায়ন করতে হবে। ধন্যবাদ সবাইকে। বিশেষ করে এগুলোই ছিল যে সুপারিশ আমাদের অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য। তো এখানে আপনারা দেখেছেন যে এখানে অলরেডি বলা হয়েছে যে যাকে মহাপরিচালক হিসাবে ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে প্রদান করা হয়েছে তার সমস্ত ফিরিস্তি আপনারা দেখলেন। এখন কিভাবে এবং সে কিভাবে
ফেসিবাদের লোক হয়েও আবার উনি স্বাস্থ্য অধিদপ্তরে উনি পদায়িত হলেন এবং উনি কি হেলথ সিস্টেমকে কিভাবে ইমপ্রুভ করবেন